আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই লোকটা কিন্তু বেছে বেছে ক্রিমিনাল মারছে। তা তো আইনের করার কথা ছিল। যারা আইন নিজের হাতে তুলে নেয় তারা যে কোনোদিন একটা বড় বিপদ ডেকে আনতে পারে, নিজের জন্য এবং নিজের আশেপাশের মানুষজনদের জন্য। ও জানে না ও কার পেছনে লেগেছে, আর তারপরেও যদিও সুজয়, কাম ইন প্লিজ। Scoundrel! You're worthless! What are you doing? যে রিভলভারটা লোডেড আছে, প্লিজ গুলিটা চলে যাবে। স্টপ ইট! স্টপ ইট! স্টপ ইট! Shut! Shut up! I will kill you, সুজয়। তোমার উপরে শুধুমাত্র একটা রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল, শুধুমাত্র একটা। আমার কনসাইনমেন্টটা যেন ঠিকঠাক ভাবে নিজের জায়গায় পৌঁছে যায়। তুমি সেই একটা কাজও করতে পারোনি, তাহলে তোমাকে বাঁচিয়ে রেখে আমার লাভটা কি সুজয়? তোমাকে আমি স্যার আমি অনেক চেষ্টা করেছিলাম স্যার, আমি অনেক চেষ্টা করেছিলাম, সব প্ল্যান করেছিলাম স্যার, কিন্তু মাঝখান থেকে মহাগৌরী সিংহ চলে এলো। আমি তারপর মালগুলোকে আলাদা করে রেখেছিলাম স্যার, কিন্তু কিন্তু ওই বজরংবলী দূত থেকে চলে এসে স্যার স্যার আমাদের সব কনসাইনমেন্ট পুড়িয়ে দিল স্যার। স্যার একবার বিশ্বাস করুন আমাকে স্যার, ট্রাস্ট মি স্যার। আই ডোন্ট ট্রাস্ট ইউ। আমি একদম তোমার কথা বিশ্বাস করতে পারছি না সুজয়। ওই বজরংবলী দূত না পীযূষের গায়ে হাত দিয়েছে, আমার কোটি কোটি টাকার কনসাইনমেন্ট চালিয়ে ছাই করে দিয়েছে ওই লোকটা। তারপরেও ওই সামান্য লোকটাকে ধরতে এত প্রবলেম কেন? স্যার সেইটা বলতেই তো আপনার কাছে এসেছি স্যার। সেই জন্য তুমি আমার কাছে এসেছো কেন সুজয়? আমি কি ওই বজরংবলী দূতকে গিয়ে ধরবো এখন? বলছি চল স্যার, চল চল। স্যার আপনার কাজটা স্যার, আপনার কাজটা নিন স্যার, নিন না স্যার। আমি যেটা বলছিলাম যে স্যার ওই বজরংবলী দূতের কেসটা মহাগৌরী সিংহ ইনভেস্টিগেট করছে স্যার। অদ্ভুতভাবে ওই মেয়েটার সাথে আমারও কানেকশন তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু কেন? আমার মনে হচ্ছে বজরংবলী দূত আর মহাগৌরীর মধ্যে কোনো একটা কানেকশন আছে। কি কানেকশন? প্রমাণ পেয়েছো কিছু? না কোনো প্রমাণ এখনো পাইনি, কিন্তু এই রোহিত দত্তকে যখন মহাগৌরী অ্যারেস্ট করেও কিছু করতে পারলো না, তখন এই বজরংবলী দূত রোহিত দত্ত তার বন্ধু বান্ধবকে বেদরুণ মারলো। ওর বাবা পীযূষ দত্ত ওর সাথেও সেম করলো। আর মহাগৌরী ড্রাগগুলো যখন সিজ করেও আটকে রাখতে পারলো না, তখন কোথা থেকে এসে বজরংবলী দূত সবগুলো জ্বালিয়ে দিল। দুয়ে 4 করলে অঙ্কটা বুঝতে পারছেন তো স্যার? আমার মনে হচ্ছে এই বজরংবলী দূত আর মহাগৌরী হাতে হাত মিলিয়ে পুরো কাজটা করছে স্যার। আর এই বজরংবলী দূতকে ধরতে গেলে আমাদেরকে মহাগৌরী সিংহকে ট্র্যাক করতে হবে স্যার। ওকে, তুমি মহাগৌরী সিংহের উপর নজর রাখো, আর ওই বজরংবলীর দূতকে এটা আমাকে জানতেই হবে। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে জয়জিৎ সেন শর্মা। তোর বাড়িতে ঢুকে তোকে বাইরে টেনে এনে ল্যাম্পপোস্টে তোকে টাঙিয়ে দেবো। তোর সাহস থাকলে তুই সামনে এসে কথা বল, মুখোশের পেছনে লুকিয়ে আছিস কেন? তোকে আমি শেষ করবই চেচে।
তোর দিন শেষ হয়ে আসছে। কালো হুডি কালো প্যান্ট পরে এত রাতের বেলা বাড়িতে ঢুকছিস, দেখ সত্যিটা না বললে আমি কিন্তু এখান থেকে যাবো না দাভাই, তুই বলে দে দাভাই। জেঠু আমাকে আনতে গিয়েছিল। তোমরা সবাই জেঠুকে এভাবে জেরা করছো কেন? জেঠুর সাথে তো আমি ফিরলাম। আরে অপু, তুই এত রাতে এখনো ঘুমোসনি? তুমিও তো ঘুমোওনি। আমার আবার ঘুম? এই দেখো, আমি তোকে এখানে দাঁড় করিয়ে কথা বলছি। আয় আয়, ভেতরে আয়, আয়। বস। কি হলো? ও, একদিক দিয়ে ভালোই হয়েছে তুই এসেছিস এখানে। তখন তোকে একটা থ্যাঙ্কস বলারও সুযোগ পেলাম না। তুই আমার অনেক বড় উপকার করলি রে। তুই যদি সে সময় আমার পাশে না থাকতিস তাহলে মিছিমিছি সবাই আমাকে সন্দেহ করত। ঠিক সময়ে তুই আমার পাশে এসে দাঁড়িয়েছিস। থ্যাংক ইউ। ভাগ্যিস তুই চলে এসেছিলিস। হ্যাঁ, ভাগ্যিস আমি সময় মতো চলে এসেছিলাম। কিন্তু আমি যদি সময় মতো না আসতাম তাহলে কি হতো? আচ্ছা যেটু, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, এত রাতে তুমি কোথায় গিয়েছিলে? আজ বাবা ড্রয়িং এ তোমাকে যেভাবে কথা শোনাচ্ছিল সে সব কিছুই আমি বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম, আর সেটা আমার একদম ভালো লাগেনি। তাই আমি সবার সামনে মিথ্যে কথা বলতে বাধ্য হলাম। জেঠু, আমি না তোমাকে খুব ভালোবাসি জানো। সেই ছোট্টবেলা থেকে তোমার অনেক গল্প শুনেছি। তুমি, জেঠি, তোমাদের আমার খুব কাছের মনে হয়। তোমার জন্য আমার খুব চিন্তা হয় জেঠু, তাই এসব কথা বলছি। ও জেঠু, বলো না, আমাকে সত্যি কথাটা বলো না প্লিজ। চাইলেও তো আমি তোকে সত্যিটা বলতে পারছি না, কিন্তু তোকেও যে আমি বড় ভালোবাসি। তুই কষ্ট পেলে আমারও কষ্ট হবে। আসলে তুই তো জানিস অপু, এই বাড়িতে আমার বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে।